বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যে যেখানে আছো করোনার এই ক্লান্তি লগ্নে সবাইকে শুভেচ্ছা জানিয়ে হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা জানতে চাইব বিজ্ঞান কি। বিজ্ঞান হলো একটি বিশেষ জ্ঞান। কোনো পরীক্ষা উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে যে জ্ঞান লাভ করা যায় তাকে বলা হয় বিজ্ঞান। এই বিজ্ঞানের আবার দুটি অংশ, একটা হলো জড়বিজ্ঞান, অন্যটি হলো জীববিজ্ঞান। এখন জানা যাক জড়বিজ্ঞানটা কি। জড়বিজ্ঞান হলো যেগুলো জড় পদার্থ থাকে, যেমন রসায়ন, পদার্থ, গণিত, ভূগোল, এগুলো হলো জড়বিজ্ঞান। এরপরে আসা যাক জীববিজ্ঞানটা কি। যাদের জীবন আছে এবং খাদ্য গ্রহণ করে তারা হলো জীব। আর বিজ্ঞানের যে শাখায় জীবদের যাবতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জীববিজ্ঞান বা বায়োলজি। বায়োলজি শব্দের প্রবর্তক বিজ্ঞানী ল্যামার্ক। এরপরে আসা যাক জীববিজ্ঞানের দুইটি অংশ, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। প্রথমে জানা যাক প্রাণীবিজ্ঞানটা কি। প্রাণীবিজ্ঞান হলো প্রথমে জানা যাক উদ্ভিদ বিজ্ঞান কি। যারা সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা হলো উদ্ভিদ। আর বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের যাবতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। এরপরে আসা যাক প্রাণী বিজ্ঞান কি। যারা স্বেচ্ছায় চলাফেরা করতে পারে এবং নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল হতে হয়, তাদেরকে বলা হয় প্রাণী। বিজ্ঞানের যে শাখায় প্রাণীর যাবতীয় বিষয়াবলী অথবা প্রাণীর সকল রকমের বিষয় নিয়ে আলোচনা করা, প্রাণীর সম্বন্ধীয় সকল রকমের বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে সাধারণত প্রাণীবিজ্ঞান বলে। প্রাণীবিজ্ঞানের জনক হলেন এরিস্টটল। এরপরে আসা যাক আমাদের আজকের মূল আলোচনা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব শ্রেণীবিন্যাসের প্রকার। প্রথমে একটু আলোচনা করি শ্রেণীবিন্যাসটা কি। উদ্ভিদকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাসের প্রকারভেদের মধ্যে দেখা যায় বিভিন্ন উদ্ভিদবিদ বিভিন্ন সময়ে উদ্ভিদকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। বিজ্ঞানীগণ উদ্ভিদের শ্রেণীবিন্যাসকে তিনটি ধাপে বিভক্ত করেছেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদের তিনটি শ্রেণীবিন্যাস কি কি দেখা যায়। প্রথম শ্রেণীবিন্যাসটা হলো কৃত্রিম শ্রেণীবিন্যাস, তারপর প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, জাতিজনিত শ্রেণীবিন্যাস। এরপরে আসা যাক কৃত্রিম শ্রেণীবিন্যাস কি বা কাকে বলে। উদ্ভিদের স্বরূপ বা কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। যেমন থিওফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণীবিন্যাস পদ্ধতি হলো কৃত্রিম শ্রেণীবিন্যাসের উদাহরণ। এরপর শিক্ষার্থী বন্ধুরা জানা যাক প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কি। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি বিভিন্ন উদ্ভিদ বা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে বলা হয় প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি। যেমন ব্যান্থামকারের শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই ক্ষেত্রে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর বেশি জোর দেওয়া হয়। তারপর শিক্ষার্থী বন্ধুরা আসা যাক জাতিজনিত শ্রেণীবিন্যাস কি। এরপর শিক্ষার্থী বন্ধুরা আসা যাক জাতিজনিত শ্রেণীবিন্যাস কি। বিভিন্ন উদ্ভিদ বা উদ্ভিদ গোষ্ঠীকে তাদের উৎপত্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে আদি হতে আধুনিক ক্রমধারা সাজিয়ে যে শ্রেণীবিন্যাস করা হয় তাকে জাতিজনিত শ্রেণীবিন্যাস বলা হয়। হাচিনসন, বেসি, কনকুইস্ট প্রমুখ বিজ্ঞানী
দেওয়া শ্রেণীবিন্যাস পদ্ধতি হলো জাতিজনক শ্রেণীবিন্যাসের উদাহরণ। এরপর আসা যাক প্রাকৃতিক এবং জাতিজনক শ্রেণীবিন্যাসের মধ্যে পার্থক্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি কি? সম্ভাব্য সর্বাধিক বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। আর জাতিজনক শ্রেণীবিন্যাসে সম্ভাব্য সর্বাধিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তারপর নগে দেখতে পাচ্ছি এককের সংখ্যা প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে অপেক্ষাকৃত কম, আর জাতিজনক শ্রেণীবিন্যাসে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে এককের সংখ্যা অপেক্ষাকৃত। শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে এককের সংখ্যা অপেক্ষাকৃত কম, আর জাতিজনক শ্রেণীবিন্যাসে এককের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে এককগুলোকে বিবর্তনের ধারা অনুযায়ী সাজানো হয় না। জাতিজনক শ্রেণীবিন্যাসে এককগুলোকে বিবর্তনের ধারা অনুযায়ী সাজানো হয়। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে সাধারণত বাহ্যিক বৈশিষ্ট্য ব্যবহার করা হয়, আর জাতিজনক শ্রেণীবিন্যাসে সকল শাখার বৈশিষ্ট্য ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সচেতন থাকবা, সাবধানে থাকবা।